নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার যে নতুন 12 বা 13 পাতার ফর্ম বেরিয়েছে সেইটার সম্পর্কে। বন্ধুরা, আমরা জানি ভালো করে যে পশ্চিমবঙ্গে বিজেপি শাসনের আসার পর থেকেই বলে যাচ্ছিলেন যে ওনারা প্রতি মাসে মহিলাদের 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের যে যোজনার টাকা সেটা দেবেন। ওনারা এটাও বলেছিলেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নামগুলো অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ ওই সকল মহিলাদের আর কোনো কিছুই ফর্ম ফিল আপের দরকার পড়বে না, তারা অটোমেটিক্যালি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পেতে থাকবেন। কিন্তু সরকার পরবর্তীকালে যখন ভেরিফিকেশান করলেন সেই ডেটা নিয়ে, তখন দেখা গেল যে বহু পুরুষ মানুষ তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন। সেই কারণে সেই ডেটাগুলো থেকে অনেক কিছু অ্যানালিসিস করে তবেই কিন্তু সরকার আবার সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবঙ্গের যে সকল মহিলারা স্থায়ী বাসিন্দা আছেন তারা প্রত্যেকেই নতুন করে আবার অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করবেন, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কিন্তু যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পোর্টালে নাম উঠছে ততদিন পর্যন্ত তারা 1,500 টাকা করেই পেতে থাকবেন। কিন্তু সমস্যাটা সেখানে নয়। সমস্যাটা হলো নতুন যে ফর্ম পাবলিশড হয়েছে সরকারি তরফ থেকে, সেই ফর্ম প্রায় 12 থেকে 13টি পাতার। এটা দেখে পশ্চিমবঙ্গের সকল মহিলারাই খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন যে এই ফর্ম কিভাবে ফিল আপ করবো, কত নথি দিতে হবে, কত ডকুমেন্টস দিতে হবে, সব কিছুই যেন একটি ধোঁয়াশার মধ্যে আছে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু বেশি উতলা হবেন না বা বিচলিত হবেন না বা বিভ্রান্ত হবেন না। আপনারা খালি ধৈর্য ধরে অপেক্ষা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রতিটা বাড়িতে লোক আসবে, তারা নিজেরা বসে ফর্ম ফিল আপ করবেন এবং আপনার থেকে ডকুমেন্টস কালেক্ট করে নিয়ে যাবেন। অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা প্রথমে শুনে নিন মুখ্যমন্ত্রীর কথা, তারপরে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথা শুনে নিন। কেন এতগুলি ফর্মের পাতা, কেন এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে, কেন এত তথ্য চাওয়া হচ্ছে, সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। দেখুন, এটা নিয়ে আমরা অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, কিন্তু ফিডব্যাক তো আমরা আপনাদের থেকেই নেব, সাধারণ মানুষের থেকে, এবং অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়। কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি। কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যে যারা ভোটার লিস্টে নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে
তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসল মানুষগুলো যাতে, অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভাণ্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে। আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ, এত পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটাকে আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে। তাহলে কার্তিক ভাণ্ডার বা গণেশ ভাণ্ডার করা উচিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার নামটা দিলেন কেন? সুতরাং দেখুন, এই ডিসিশনসগুলো তো এখন নিতে হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে। আপনারা আমাদের ভুল বুঝবেন না, আপনাদের টাকা সঠিক মানুষের কাছে যাক, আমরা সেই চেষ্টাই করছি। বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় মন্ত্রী কি বললেন। তো এই যে ফর্মের যে নথিগুলো নেওয়া হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নয়, এটা ভবিষ্যতে আরও যাতে কেন্দ্রীয় সরকারের যে সকল পরিকল্পনাগুলো আছে বা স্কিমগুলো আছে বা যে যোজনাগুলো আছে, সেই যোজনার জন্য অগ্রিম ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে, যার ফলে এর থেকেই ধরুন কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা, তারপরে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, এই সবগুলো পেতে থাকবেন। তো এই ডেটা অনুযায়ী কিন্তু পরবর্তীকালেও আপনারা সকল রকমের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে সুযোগ সুবিধা, সেগুলো সব কিছু পেতে থাকবেন। তাই একবার এই তথ্য দিয়ে দিলে আপনাদের কিন্তু আর কোনো চিন্তার কারণ থাকবে না। তো তারপর থেকে কিন্তু আপনাদের মুখে সদা সর্বদাই হাসিই ফুটে থাকবে। তাই চিন্তা করবেন না, বিভ্রান্ত হবেন না, আপনারা শুধু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, বা আপনার বাড়িতেই লোক আসবে ফর্ম ফিল আপের জন্য। সেই কারণে কোনো রকম আপনারা তাড়াহুড়ো কিছু করতে যাবেন না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের জন্য এই 12 পাতার ফর্ম কী কারণে করা হয়েছে, তার একটি স্বচ্ছ ধারণা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।